অমিন আয়াতিহি, আমার নিদর্শন সমূহের ভিতরে একটা নিদর্শন হলো আন খলাকালাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য সৃষ্টি করেছি, আজওয়াজান, তোমাদের স্ত্রীদেরকে। আমার যত নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলোর ভিতরে একটি নিদর্শন হলো আমি তোমাদের জন্য তোমাদের নিজেদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। একটা মানুষের জীবনে সব আছে কিন্তু স্ত্রী নাই, ওই জীবনটা না থাকাই ভালো, এমন অবস্থা, ঠিক কিনা? অনেকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু বয়স আছে 50-55 বছর বয়স, স্ত্রী চলে গেছে, আর বিয়ে করতে পারে না। সমাজের মানুষ কি বলবে? আবার যদি বিয়ে করি মানুষ বলবে লোকটা খুব খারাপ, লোকটার নজর খারাপ, এই বয়সে আবার বিয়ে করে। লোকটা মনে করেন ৭০ বছর পর্যন্ত বাঁচবে, এই বাকি 15টা বছর কি পরিমাণ যে তার কষ্ট সহ্য করতে হবে, যার এরকমটি হয়েছে সে বোঝে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, এজন্য লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কারণ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, যাতে করে তোমাদের ভিতরে ভালোবাসা এবং দয়া সৃষ্টি হয়। একটা সময় দেখবেন এই মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, যখন পুরুষ নারী বিবাহ বন্ধন আবদ্ধ হয়, একটা সময় পর্যন্ত তাদের যে ভালোবাসার উদ্দেশ্য থাকে এই ভালোবাসাটা হয় একরকম, কিন্তু একটা সময় একটা পর্যায়ে পৌঁছানোর পর ভালোবাসাটা আর একটা পর্যায়ে পৌঁছে যায়। তখন শুধু শারীরিক সম্পর্ক নয়, শারীরিক সম্পর্ক ছাড়াও তাদের ভিতরে আর একটা আল্লাহ রাব্বুল আলামিন ফিলিংস তৈরি করে দেন, আর একটা জিনিস তৈরি করে দেন। আল্লাহ বলছেন মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তাদের ভিতরে দয়া সৃষ্টি হয়ে যায়। তখন বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না, বুড়ি ছাড়া বুড়া চলতে পারে না, তাদের ভিতরে মহব্বতটাই আলাদা হয়ে যায়। বুড়া বয়সে স্ত্রীর শারীরিক কোনো প্রয়োজন নাই, স্ত্রী মারা গেছে, বুড়া কান্দে কেন? হয়তো তার ওযুর পানিটা বহন করার মতো আর কেউ নাই, ওই বুড়ি বহন করে দিত, হয়তো পানটা ওই বুড়ি দিত, হয়তো চাটা এগিয়ে দিত ওই বুড়ি, কিন্তু বুড়া বয়সে স্ত্রীকে হারিয়েছে, এই চাটা, পানটা, ওযুর পানিটা, গোসলের পানিটা দেওয়ার মতো কোনো লোক নাই। আল্লাহ বলছেন আমি এজন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো এবং মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং তোমাদের ভিতরে রহমত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের যে খলিক, আল্লাহ যে আমাদের মালিক, আমাদের পরিচালনাকারী, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কেমনে আমাদের মেকানিজম কাজ করবে, আমরা কেমনে ভালো থাকবো, আল্লাহ বড় চিন্তাশীল, তিনি চিন্তা করে আমাদের জন্য স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে আমরা এই রহমতের ভিতরে থাকতে পারি। কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।